আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন বর্তমান মুসলিম বিশ্বের জন্য একটি শোকের খবর রয়েছে। সেটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মিস্টার রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী অ্যা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো বিশ্ববাসী দেখছে যে এটা একটি হেলিকপ্টার দুর্ঘটনা। আ তবে এই ধরনের লিডারদের এই মুহূর্তে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও মোটেও স্বাভাবিক মনে হয় না। যারা বিচক্ষণ মানুষ, অধিকাংশ মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না, স্বাভাবিক মনে করবেন না। এই মুহূর্তে, কোন মুহূর্তে? যখন ইরান ইসরায়েলে হামলা করেছিল। প্যালেস্টাইনের লোকদের উপর নিয়মিত আক্রমণ করে, সেখানে গণহত্যা চালায়। এসব কারণে ইরান সামান্য একটু প্রতিশোধ নিয়েছিল, একটা আক্রমণ করেছিল। আর আপনারা জানেন, যারা ইতিহাসের ছাত্র, একটা সময় ইরান বিশ্বে সুপার পাওয়ার ছিল। পারস্যর ইতিহাস যদি আমরা পড়ি, তারা বিশ্বে, আমাদের এই ভারত মহাদেশে তাদের বিশাল প্রভাব ছিল। বিশ্বজুড়ে তাদের প্রভাব ছিল। কয়েকশো বছরের যুদ্ধের ইতিহাস তাদের রয়েছে। তো যাই হোক, আমরা ইরানের সরকার সম্পর্কে জানি যে তারা আমেরিকাকে পাত্তা দেয় না। আমেরিকা অবরোধ করে রেখেছে বহু বছর। আবার সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক খারাপ। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী দেশ, এক ধরনের বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ। স্বর্ণের বিমান, স্বর্ণের গাড়ি আমেরিকার প্রেসিডেন্টরাও ব্যবহার করে না, তারা করে। তাদের অর্থ সম্পদের অভাব নেই। তেল, স্বর্ণ, এগুলো তাদের কাছে। সেখানে মুসলিমদের পবিত্র দুটি জায়গা রয়েছে, পবিত্র মক্কা নগরী, মসজিদুল হারাম, কাবা ঘর, এবং মদিনা, মসজিদে নববী। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন। সে স্মৃতি বিজড়িত এলাকা, তো সেটা আছেই। সেই সৌদি আরবও ইরানের সাথে তার সম্পর্ক খারাপ। আবার আমরা অনেক মুসলমানরা ইরানের যে বিশ্বাস, তারা শিয়া সম্প্রদায়, সেটা নিয়ে অনেকের মতপার্থক্য আছে, তাদের সমালোচনা আছে তাদের বিরুদ্ধে। তারা আমাদের নবীকে ছোট করতে চায়, অনেকে বলেন, অনেকে হযরত আলীকে তারা হাইলাইট করতে চান, বড় করতে চান, বা অনেক সাহাবীদের থেকে তিনি হযরত আলীকে বেশি প্রাধান্য দিতে চান। তো টোটালে ইরান তো শিয়া, তাদের মধ্যেও আবার শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। সেগুলো নিয়ে এখানে ডিসকাস করতে চাই না। বিশ্বের মুসলমানদের অনেকেই ইরান সম্পর্কে এই জন্য অনেকের নেগেটিভ ধারণা আছে। তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকা ছিল যে তারা আমেরিকার বিরুদ্ধে তো আছেই, ইসরায়েলের বিরুদ্ধে। তো ইসরায়েলের বিরুদ্ধে যখন সে আছে, ইসরায়েল হলো যে ইসরায়েল একটি বাস্টার্ড কান্ট্রি। ইহুদিরা সেই প্যালেস্টাইনের জায়গা দখল করে ইসরায়েল নামে রাষ্ট্র গঠন করেছে। সেই ইসরায়েলের উগ্র জায়নিস্টরা, ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করে। তার ব্যাপারে ইরান প্রায়ই কথা বলে, হুমকি দেয় ইসরায়েলকে, এবং একটা প্রতিশোধও নিয়েছে। এবং ইরানের প্রেসিডেন্ট বিভিন্ন পরাশক্তিকে পরোয়া করে না, সেটা আমরা দেখি। এবং তিনি সে দেশের ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসেবেও থাকেন। ইরানের যিনি প্রেসিডেন্ট থাকেন, তিনি সে দেশের প্রধান ধর্মীয় নেতা হিসেবেও থাকেন। তো যাই হোক, এই ব্যক্তি মাঝে মাঝে প্রেসিডেন্টের বাহিরেও প্রধান ধর্মীয় গুরু থাকে, উনিও একজন ধর্মীয় গুরু, তাদের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় একজন নেতা। এখন ইসরায়েলে হামলার পরে অল্প দিনের মধ্যে তিনি হত্যার শিকার হয়েছেন। এটা সন্দেহজনক। এখানে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে, ইসরায়েলের হাত থাকতে পারে, এটা অবশ্যই আমরা বলতে পারি। মাত্র
কয়েক বছর আগে আপনারা জানেন যে আহ, ইরানের একজন শক্তিশালী সামরিক কর্মকর্তা, একজন জেনারেল, নামকরা একজন জেনারেল যিনি যুদ্ধে পারদর্শী, জেনারেল কাসেম সোলাইমানি, তাকে আমেরিকা হত্যা করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা স্বীকারও করেছে। কাসেম সোলাইমানিকে আমেরিকা হত্যা করে সেটা বিশ্ববাসী জানে। এটা বেশি বেশি বছর হয় না, অল্প কয়েক বছর আগে। আবার এই মুহূর্তে হেলিকপ্টার দুর্ঘটনা হয়ে এই ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মারা যাবে, বিষয়টা অত্যন্ত সন্দেহের। আমরা জানি আমেরিকা তার বিরুদ্ধের কোনো শক্তিশালী কাউকে দেখতে চায় না, বিভিন্নভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে ফেলে। ইসরায়েল সেটা করে। আমেরিকা দেখছে যে আমি সুপার পাওয়ার, আমার চোখে আঙ্গুল দিতে চায়, আমাকে